আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এডুভেন্টেজ বিডির নতুন আরেকটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা কথা বলবো মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে। বেসিক্যালি মাইক্রোসফট ওয়ার্ডকে কিভাবে আপনি আপনার মোবাইলে ব্যবহার করবেন এবং এই টুলসটাকে বা এই অ্যাপসটাকে কিভাবে ইফেক্টিভলি আপনি ইউজ করবেন, সেই বিষয়গুলো থাকছে এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন। তো সর্বপ্রথম আপনার মোবাইলে মাইক্রোসফট ওয়ার্ড এই অ্যাপসটি ইনস্টল করতে হবে। সো সেটা ইনস্টল করার জন্য প্লে স্টোরে চলে আসবেন। আসার পর সার্চ করবেন এমএস ওয়ার্ড লেখার পর এই যে মাইক্রোসফট ওয়ার্ড এটা চলে এসেছে। আমার মোবাইলে এটা ইনস্টল করা আছে, তাই এখানে ওপেন দেখাচ্ছে। সো আপনার এখানে ইনস্টল দেখাইতে পারে। তো ইনস্টল করা না থাকলে আপনার মোবাইল এখানে ইনস্টল দেখাবে, আপনি সেটা ইনস্টল করে নেবেন। সো আমি এখান থেকে ওপেনে ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করে নিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন আমার কোনো ডকুমেন্ট নাই, তাই এটা একদম খালি অপশন। সো এখানে যখন আপনি যখন মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করবেন, তখন আপনার থেকে এরা আপনার জিমেল অ্যাকাউন্ট চাইবে অথবা স্কাইপে আইডি চাইবে, সেটা দিয়ে আপনাকে এখানে লগ ইন করে নিতে হবে। সো আমি একটা জিমেল দিয়ে আমি এখানে একটা লগ ইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি, তাই সরাসরি আমার এই ইন্টারফেসটা দেখাচ্ছে আমাকে, আপনাকে নাও দেখাতে পারে। তো এখানে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য আমরা প্লাস অপশনে যাব। এই প্লাস অপশনে ক্লিক করে আমরা ডকুমেন্টে গিয়ে একটা ফাইল তৈরি করে নেব। এছাড়া আছে নিচের দিকে আছে শেয়ার অপশনে ক্লিক করে আপনি আপনার ডকুমেন্টটা অন্যদের সাথে শেয়ার করতে পারবেন। এছাড়া আছে অপশন, এখান থেকে মূলত আপনি আপনার মোবাইলে কি থেকে আপনি একটা ফাইল ওপেন করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সো আমরা রিসেন্ট অপশনে যাওয়ার পর সর্বপ্রথম এখানে প্লাস যে আইকনটা আছে ওই প্লাস আইকনে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে আমাদেরকে বিভিন্ন ধরনের ডকুমেন্ট দেখাচ্ছে, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, ওয়েলকাম টু ওয়ার্ল্ড, এটসেট্রা। সো এখান থেকে যে কোনো একটা ডকুমেন্ট আপনি সিলেক্ট করে কাজ করতে পারেন। সো আমরা একদম স্ক্র্যাচ থেকে ডকুমেন্ট ক্রিয়েট করব, তাই আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। সো দুই আঙ্গুলের ধরার মাধ্যমে এটাকে আপনারা জুম আউট করতে পারবেন। নিচের দিকে আপনারা একটা মেনু বার অপশন দেখতে পাচ্ছেন এবং উপরের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন। সো সর্বপ্রথম যে অপশনটা আছে সেটা হলো এই যে এই আইকনটা। এই আইকনে ক্লিক করার মাধ্যমে আপনার নিচের বারটা ওপেন হবে। সো এই অপশনটা ক্লিক করার সাথে সাথে ওপেন হবে এবং এই যে নিচের দিকে একটা পুশ করা একটা গ্যাস আছে এই পাশে, এটাকে ক্লিক করলে আবার এটা নিচে নেমে যাবে। এরপর আছে সার্চ অপশন, এখানে আপনি ক্লিক করে সার্চ করে যে আপনার কোনো একটা কিছু প্রয়োজন আছে সেটা সার্চ করে খুঁজে নেবেন। তারপর থ্রি ডট আইকন আছে, সব থ্রি ডট আইকন থেকে এখান থেকে আপনি শেয়ার করবেন, সেভ এজ, তারপর হচ্ছে রিড অনলি, তারপর রিড অ্যালাউড, এই হেডিং, প্রিন্ট, এটসেট্রা আছে, সেগুলো আপনারা দেখে নেবেন, আমি আর দেখাইলাম না। সো এখানে আপনারা একটা মেনু বার দিয়ে দিয়েছে এরা, চাইলে আপনারা এটা ইউজ করতে পারেন বা আপনারা এখান থেকে এটা ক্লিক করে এটা অন করে এখান থেকে ইউজ করতে পারবেন। সো এখানে আপনার ফন্টের নাম দেওয়া আছে, কোন ফন্ট আছে এবং এটা সাইজ দেওয়া আছে এই পাশে। আপনারা চাইলে এটা ফন্টে ক্লিক করে এটার ফন্টটা চেঞ্জ করতে পারবেন। যেমন আমি এরিয়াল ব্ল্যাকটা ব্যবহার করলাম, ফন্ট সাইজ আমি ধরেন একটু ইনক্রিজ করে ব্যবহার করতেছি, 20 ধরেন। তারপর এখানে আপনারা রাইটিংটাকে বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন, মাঝখানে একটা ক্রস কাটাতে পারবেন। সো ধরেন আমি এখানে 3টা নিলাম, এবার এগুলোকে আমি চাই বোল্ড করতে। সো আমি এখানে বোল্ডে ক্লিক করলে এটা হবে না, কারণ ফন্টটা অনেক মোটা, একটা চিকন থেকে একটা ফন্ট নিই।
আমি এই ফন্টটাকে চাইলাম মোটা করতে পারি, বুঝলেন? তারপর ইতালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি, অথবা ডিলেটও দিতে পারি, আবার এটার বোল্ডও করতে পারি, চিকেনও করতে পারি, এক্সেট্রা। ঠিক আছে, এবার এখানে আমরা চাইলে লাইটিংটাকে হাইলাইট করতে পারি। হাইলাইট করার জন্য বিভিন্ন ধরনের কালার দিছে, কালার অপশনগুলো আপনারা ব্যবহার করে হাইলাইট করতে পারেন। তারপর এখানে ফন্ট কালার, আপনার যে ফন্টের কালারটাকে, যেমন ধরুন আমি এখানে জাস্ট আমি র্যান্ডমলি দিতাম, আমি এটারে সিলেক্ট করলাম, করার পর আমি এটার ফন্ট কালারটা চেঞ্জ করব। কারণ আমি এটার ফন্ট কালারটা নিলাম হচ্ছে আপনার ইয়েলো কালার, দেখাই যায় না, কারণ এটা গ্রিনে ধরি। ঠিক আছে, তো ফন্ট কালার চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে এখানে ফরম্যাটিং ক্লিয়ার করতে পারবেন। সেটা এটা সিলেক্ট করে সব একদম ক্লিয়ার হয়ে গেল। তারপর ফরম্যাটটা আবার 2x করতে পারবেন। এটা মূলত এই জিনিসটা ব্যবহার করা হয়, সেটা কিসের জন্য আমি একটু আপনারা দেখাই। নিচেরটা ধরেন আমি লিখলাম x2 প্লাস ধরেন y2। আমি এখানে এটারে চাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বানাইতে, তো সেটার জন্য আমি 2টারে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখানে যাওয়ার পর এখানে মোর ফরম্যাটিং যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি এটা চাই এটা নিচে যাবে, তাহলে আমি সাবস্ক্রিপ্টে দেবো, এটা নিচে চলে আসবে। কিন্তু আমাদের থাকে এস স্কোয়ার, এটা স্কোয়ারটা থাকে উপরে, তাই আমরা কিসে দেবো, সুপার স্ক্রিপ্ট, এটা উপরে চলে গেছে। ঠিক আছে, তারপর আমরা চাইলে এখানে ব্লড পয়েন্ট অ্যাড করতে পারি, ডট দিতে পারি, তারপর আরও বিভিন্ন ধরনের আছে, যেমন বক্স দিতে পারি, এই চিহ্নগুলো ব্যবহার করতে পারি। তো আমি একটা নাম করে দিই। তারপর চাইলে আমরা নাম্বার ব্যবহার করতে পারি, এখানে 1 2 3 4 5 এভাবে নাম্বার ব্যবহার করতে পারি। আবার এখানে নিচের লাইনে এখান থেকে আমরা এটার স্পেসিংটার ডিজাইনটা আমরা চেঞ্জ করতে পারবো। যেমন ধরেন এই পুরো লেখাটা আছে পেজের এক পাশে, পেজের মূলত এই ডান পাশে এই লেখাগুলো আছে, আমি চাই এই লেখাগুলো একদম মাঝখানে বরাবর। তো সেটার জন্য এই যে এই পাশে একটা আছে, এই পাশে এখানটাতে ক্লিক করলে সাথে সাথে মাঝখানে চলে আসলো। না আমি চাই যে না আমি এটা এই পাশে রাখবো, তো সেটার জন্য এটাতে ক্লিক করব, সাথে সাথে এখানে চলে আসবে। আবার অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন ধরনের লাইন বাই লাইন লেখা লিখছি, তো অনেক সময় অনেক লাইন বড় হয়, অনেক লাইন ছোট হয়, বা অনেক লাইনের ওয়ার্ডটা কম থাকে। তো আমরা চাই যে সবগুলো লাইনের শুরুটা একদম সমান থাক এবং শেষটা সমান থাক। সো এটা কিভাবে করব, এটা করার জন্য আমরা এই অপশনটা ব্যবহার করব। একদম নিচের এই শেষের এই অপশনটা আমরা ব্যবহার করব। সেই প্রথম পার্টটা ছিল মাইক্রোসফট ওয়ার্ডের মোবাইল ভার্সনের বেসিক ওভারভিউটা। নেক্সট ভিডিও থেকে আমরা রিয়েল লাইফে কয়েকটা প্রজেক্ট বা কয়েকটা আর্টিকেল ক্রিয়েট করে দেখব। আশা করি ভিডিওটি থেকে আপনার উপকারে আসছে। আসসালামু আলাইকুম।